আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে দেখতে পাচ্ছেন এক সিরিয়াল পারাবত 12, পারাবত 11 ও পারাবত 18। আজকে 24শে ডিসেম্বর রোজ মঙ্গলবার। আজকে বরিশাল উদয়ে 3টি লঞ্চ প্লেস করা পারাবত সিরিজের। তো চলুন দেখে আসি এই কেমন যাত্রী হলো পারাবত সিরিজের লঞ্চগুলোতে। 3টি লঞ্চ যেহেতু আজকে এখন বাজে পুরা 9টা, পাক্কা 9টা। দেখা যাক, সে কেবিন যাত্রীর চাহিদা বেশি, সেই কারণেই একটি লঞ্চ বেশি যাচ্ছে। অবশ্য ডেক যাত্রী কম হবে। আমি খুব ভিডিওটা বেশি বড় করব না, যেহেতু 9টা বেজে গেছে। এটা হচ্ছে পারাবত 12 লঞ্চ, প্রথম দেবে হচ্ছে বিশাল লম্বা একটি লঞ্চ। ঈদ ছাড়া চরমনাই ছাড়া 3টি লঞ্চ দেখাই যায় না। তো এই পারাবত 12 দ্বিতীয় তলার ডেক যাত্রী একটি। ভিডিওটি অবশ্য বেশি বড় করবো না, কারণ 9টা বেজে গেছে অলরেডি। যে কোনো সময় ছেড়ে দিতে পারে, আর ছাড়লেই ট্রলার দিয়ে নামতে হবে। ট্রলারে কমপক্ষে 100 থেকে 150 টাকা নিতে পারে। 100 টাকায় নেব বেশিরভাগ। তোষক আছে, মানে কেবিনের সাইডে তোষক রাখা হয়, চাইলে নিতে পারেন। হয়তো 150-200 টাকা বেশি লাগে। ডাইরেক্ট দোতলা যাবো, দোতলা ডেক দেখাবো এখন। দ্বিতীয় তলার ডেক। দ্বিতীয় তলার ডেক। এখন যাবো পারাবত 11 লঞ্চে। তো কর্তৃপক্ষ খুব ভালোই সিদ্ধান্ত নিচ্ছে, কারণ আজকে যাত্রীর চাপ অনেক। কারণ আগামীকাল বড়দিনের বন্ধ, তার পাশাপাশি বৃহস্পতিবার হয়তো অনেকে একদিনে ছুটি নেয়। শুক্র শনি এমনি বন্ধ থাকে বেশিরভাগ জায়গায়। তো এখন পারাবত 11 লঞ্চে যাব, যেহেতু দ্বিতীয় ট্রিপ আছে পারাবত 11 লঞ্চটি। এই লঞ্চটি হচ্ছে পারাবত 12, প্রথম ট্রিপে ছাড়বে। এখন দ্বিতীয় ট্রিপে থাকা পারাবত 11 লঞ্চে যাব। কেবিন চাহিদা অতিরিক্তর কারণেই তৃতীয় ট্রিপে মানে পারাবত 18 দিয়েছে কর্তৃপক্ষ। দ্বিতীয় ট্রিপের পারাবত 11। এটা হচ্ছে নিচতলা ডেক পারাবত 11। পারাবত 11 নিচে কিছু লাইটিং করানোর দরকার, মানে লাইট আছে অবশ্য, তারপরে অন্ধকার অন্ধকার লাগতেছে। মানে পারাবত 12তে অনেক সুন্দর দেখা যাচ্ছে, যেমন লাইটিং তেমন রঙের কাজ করানো হচ্ছে পারাবত 12তে, সেই কারণে সুন্দর দেখা যাচ্ছে। পারাবত 12 অবশ্য হাউসফুল ছিল। পারাবত 11তে অনেক যাত্রী কম 12 থেকে। এখন দোতলায় ডেকে যাব। দ্বিতীয় তলার ডেক তো দেখা যাচ্ছে বেশিরভাগই ফাঁকা। আজকে 3টি লঞ্চ দিচ্ছে কেবিন চাহিদার কারণে। মানে ডেক না হোক, কিন্তু প্রতিটা রুটে কেবিন সবসময় ভরপুর থাকে। দ্বিতীয় তলার ডেক পারাবতের 11। প্রায় 3 ভাগের 1 ভাগও যাত্রী হয়নি ডেক অনুযায়ী। এখন বাজছে 9টা 5, মানে লঞ্চগুলো ছাড়বে 9টা 20 থেকে শুরু করবে, যেহেতু যাত্রী অনেক আসবে। এখন যেমন তৃতীয় ট্রিপে থাকা পারাবত 18 লঞ্চে। যারা দেখতেছেন অবশ্যই সাথে থাকুন। পরবর্তীতে কোন রুটের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন।
এটা পারাবত 11 ডেক। মানামি ছাড়া প্রতিটা লঞ্চেই তোষক মানে থাকে। কেবিন এরিয়া অনেকে তোষক বিষয় দেয়, আপনি চালিয়ে নিতে পারেন 100-150 টাকা বা 200 টাকা বেশি দিয়ে। এখন যাচ্ছি তৃতীয় ট্রিপে থাকা পারাবত 18 লঞ্চে, মানে পারাবত 18 আজকে প্রায় মনে হয় 10টার দিকে ছাড়বে। যাত্রীর চাপ অনেক, যেহেতু 3-4 দিন বন্ধ প্রায় হিসাব করলে। আসসালামু আলাইকুম। পারাবত 18 অনেক বাইক রাখা হয়েছে, বাইকের সংখ্যা বেশি পারাবত 18-তে। পারাবত 18 তো হাউসফুল, শুধু 11ই বাকি ছিল হাউসফুল হইতে। তৃতীয় টিপ পারাবত 18 নিচতলার ডেক দেখতে পাচ্ছেন পুরোই হাউসফুল। শুধু ডাইন পাশে হাঁটা তোলার জায়গা, ডাইন পাশে বাম পাশে হাঁটা তোলার জায়গা আছে নিচতলায়, এছাড়া ডেক পুরো হাউসফুল। প্রথম ডিবে আছে পারাবত 12, দ্বিতীয় ডিবে পারাবত 11, তৃতীয় ডিবে পারাবত 18। একই কোম্পানির 3টি লঞ্চ। এটা খুবই ভালো সিদ্ধান্ত। দ্বিতীয় তলা ডেকে যাবো এখন। এটা হচ্ছে দ্বিতীয় তলার ডেক, মানে পারাবত 11-তে অনেক যাত্রী কম হয়েছে। সম্ভবত পারাবত 11 সবাই লাস্টে সারতে পারে, কারণ পারাবত 11-তে যাত্রী কম। পারাবত 18 প্রায় ফুলের দিকে। লঞ্চগুলো ছাড়তে আরও আধা ঘন্টার বেশি সময় নেবে। ঢাকা থেকে লঞ্চগুলো 9টার পরই ছাড়ে, 9টা 10, 15, 20, 25 এই টাইমই ছাড়ে। বরিশাল থেকে রাত 9টার দিকেই ছাড়ে লঞ্চগুলো। তৃতীয় তলায় থেকে ডেক আছে কিছু, তৃতীয় তলায় কোনো যাত্রী আছে কিনা। তৃতীয় তলা ডেক পুরোটাই ফাঁকা, যাত্রী নেই। তো এই ছিল বরিশাল রুটের আজকে পারাবত সিরিজের 3টি নৌযান, মানে পারাবত 12, 11, 18-তে কেমন যাত্রী হলো। পরবর্তীতে কোন রুটের ভিডিও আছেন অবশ্যই কমেন্ট করবেন। সো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।